সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো শনিবার, আর আমি এখন থেকে ব্লগটি আরম্ভ করছি। এখন প্রায় বাজে 9:30। আমার চান টান হয়ে গেছে, আর চান টান তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু আজকে গোপাল ঠাকুরকে আমি সিংহাসনে বসাবো বলে। কালকে বসাবার ইচ্ছে ছিল, তো কাল আর হয়নি। কালকে প্রচণ্ড কাজের চাপ ছিল, যেহেতু কাজের বউ আসেনি, ওই জন্য অনেক দেরি হয়েছিল বাসি কাজ করতেই আমার। তো কাল আর হলো না, তো ভাবলাম আজকে তাহলে ওইটা আমি করে নিই। তা আমার ওই পাশে তরকারি সব কেটে নিয়েছি, তরকারি কাটাকুটি হয়ে গেছে। তারপর আমি চানটা করলাম, চানটা করে, আর আজকে দিদিভাই পুজো করে দিয়ে গেছে। তো গোপাল ঠাকুরটা আমি শুধু সিংহাসনে বসাবো, আর একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এরপর আরম্ভ করি, সঙ্গে থাকো, তোমরা জানতে পারবে, সবই দেখতে পাবে। আর এটা কোথায় গেল? তারপর যেটা বলছিলাম, যে পুজো টুজো করে নিয়ে তারপর রান্না বসাবো। আজকে রান্না সেরকম আছে, রান্নারও আছে, তবে আমি, বাবা, আমার বর আর 3টে ছেলে মেয়ে। দাদা দিদিভাই আজ ঘরে নেই, ওরা একটু বাইরে গেছে, তো ওরা তা দুপুরে থাকবে না, সেই আসতে হতে বিকেল হবে, ওই জন্য শুধু আমরা আছি ঘরে। তো ভাবলাম এটা করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। চলো সঙ্গে থাকো। দেখছো, ভুলে গেছি, চান করার পর নামার সময় মনে হলো যে ইয়েটা নামাবো, পেপারগুলো আমাদের উপরেই থাকে, নতুন পেপারগুলো, তো ভুলে গেলাম, আবার উপরে উঠতে হচ্ছে। ও ভেবেছি পেপারটার উপরে সিংহাসনটা বসাবো। আর আমাদের উপরটার অবস্থা দেখো, পুরো চারিপাশে জামা কাপড়ে ভর্তি। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, এখন 3 দিন ধরে সমানে বৃষ্টি দিয়ে যাচ্ছে, তো কোথায় মেলবো বাইরে, ওই জন্য ওপরটাই সব মেলা হচ্ছে। দাঁড়াও, পেপারটা একটু নিয়ে নিই। এটা নিচের থেকে পেপার নিয়ে, এগুলো ভালো পেপার নিয়েছে, এই পেপারটাই নিলাম। এই যে, চলো, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। তারপর বাবাকে খেতে দিয়ে আমি চান করতে গেলাম। এই জামা কাপড়ের জলগুলো পড়ে পড়ে না প্রচণ্ড এখানটায় জল পড়ে গেছে, স্লিপ হচ্ছে খুব। যাই হোক, তার আজকে আমাদের কাজের বউটা এসেছে বলে অনেকটা রেহাই করে দিয়ে গেলো সকালটা, নইলে আজকে আমার আরও তাড়াহুড়ো হতো। দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা আমার ফুটে গেছে। মিঠু আমাদের কত আওয়াজ করছে দেখো। একটু জল নিয়ে আসবো, আচ্ছা টাইম করে জল দেয়নি জানো, তো কুয়োতেই যাবো, কুয়োর থেকে একটু জল নিয়ে আসবো। দিদিভাই পুজো করেছে, তবে জল রাখেনি সেরকম। চলো জলটা আগে নিয়ে আসি। দেখো, আমি কুয়ো পাড় থেকে জলটা নিয়ে এলাম, আর বৃষ্টি যা পড়ছে না, সেই বৃষ্টি আর ছাড়ার নেই। দিয়ে অমনি করেই জলটা নিয়ে এলাম, দিয়ে প্রথমে গোপালকে একটু চান করিয়ে নিলাম, আর পেপারের ওপরে সিংহাসনটা বসিয়েছি। গোপালের উপরে চান করে মুছামুছি করিয়ে আর ড্রেসটা পরিয়ে নিয়ে আর বসাবো। এটা জানো তো, আমার অনেক দিনকারই ইচ্ছে ছিল যে আমি গোপাল ঠাকুরকে নিয়ে আসব। আমার যখন প্রথম বিয়ে হয়, তখন আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি যে গোপাল ঠাকুর আছে, কিন্তু কী বলতো, তখন তো আমার শাশুড়িমা পুজো করতেন, তো অত ভালো করে পারতেন না। আমি দেখেছিলাম এসে নিয়ে যে লাল শালুতে মোড়া রাখা, মোড়া ছিল গোপাল। দিয়ে তখন আমি এসে নিয়ে, তারপরে অনেক দিন অমনিই ছিল। আমিও তখন প্রথম বিয়ে, নতুন বিয়ে হয়েছে, আমারও তখন বলা হয়নি। তারপরে আমার বাপের বাড়িতে তো গোপাল ঠাকুর ছিল না, তো আমি জানতামও না সেরকম যে এগুলো সব নিয়ম আছে, এগুলো করতে হয় না করতে হয়। তারপরে আমার ক বছর পর আমার দেখে হলো যে সবাই দেখছি গোপাল ঠাকুরকে ড্রেস পরায়, সাজায় গোজায়, দিয়ে বসায়। তো তারপরে আমি আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম যে মা, তাহলে আমি একটু ড্রেস নিয়ে আসবো। তো শাশুড়িমা বললো হ্যাঁ নিয়ে এসো। তারপর থেকে আমি ড্রেস নিয়ে এলাম। তো ওই প্রথম ড্রেস এনেছিলাম, তারপরে এনে নিয়ে তখন আমি যখন চান করাতাম, তখন ড্রেস চেঞ্জ করে নিয়ে, ওটা কয়েক বছর করেছিলাম আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়ে, আর তারপরে পুজো টুজো করে আবার ওইখানেই বসিয়ে রাখতাম ঠাকুরের জায়গায়। তো ওইখানেই বসে ওটা অনেক বছরই চললো, কয়েক বছর চললো। তারপরে আস্তে আস্তে সবার মুখে আবার শুনতে পাচ্ছি যে না, গোপাল ঘরে থাকলে সেই সকাল ঘুম পাড়াতে হয়, আবার সকালে ঘুম থেকে ওঠাতে হয়, সন্ধ্যের সময় আবার শয়ন করাতে হয়, এইসব অনেক নিয়ম আছে। তো ওইটা আমি অনেক দিন ধরেই শুনে আসছি যে এসব করতে হতো। যেহেতু আমার শ্বশুরবাড়িতে এগুলো ছিল না, ওই জন্য আমার সাহস হয়নি করার।
তারপরে যখন অনেকেই যখন বলা বলি করছে যেটা না করাতে হয়, গোপাল যখন ঘরে থাকে তখন গোপালের সেবা করতে হয়, সেবা করাটাও ভালো। তারপরে আমার তখন ইচ্ছে হলো যে না, তাহলে অনেক বছরই তো হলো, প্রায় 10-11 বছর, আমার তো বিয়ে হয় প্রায় 12-13 বছর হয়ে গেল, 13 বছর। তো 13 বছর ধরে আমি এমনিই করলাম। তার আগের থেকে ধরো গোপাল আছে আমাদের বাড়িতে, তো অনেক বছরই হলো। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে অনেক বছর যখন হয়েছে তখন আমি একটু সিংহাসন তাহলে নিয়ে আসি। তো ছোটো দেখে একটা সিংহাসন সেদিনে নিয়ে এসেছি বাজার থেকে, তার সঙ্গে বিছানা আর বালিশও নিয়ে এসেছি। তো বিছানা বালিশ দুটো নিয়েছি, আজকে একটা পরালাম আর একটা নতুন করে রেখে দিয়েছি, যখন দরকার হবে তখন ওইটা তাহলে পরাবো। আর মাঝে মধ্যেই আমি ড্রেস মুকুট সবই কিনি। তারপরে একবার চুলও কিনেছিলাম গোপাল ঠাকুরের পরাবার জন্য, কিন্তু তারপরে যখন পুজো টুজো করি তখন দুটো চুল কিনেছিলাম, দুটো চুলই দেখছি আর নেই। মানে পরাতাম তো হয়তো ইঁদুরে নিয়ে চলে যেত না কী হতো বুঝতেই পারলাম না, আর এই চুলগুলো পাওয়া গেল না, আর তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। ওগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো এরপরে অর্ডার দিয়েছি, কিছুদিন পরেই চুলটা আবার আসবে। আর তারপরে তখন আবার ভালো করে সাজাবো। তো ও যাই হোক অমনি করে করে আমি চালিয়েছিলাম, দিয়ে তারপর নিয়ে এলাম। তখন কালকে আমি তো বললাম যে কালকে আমার করার ছিল, কিন্তু কাল যেহেতু কাজের প্রচুর চাপ ছিল ওই জন্য কালার হলো না। আমাকে জানো তো গোপাল ঠাকুরকে চান করাতে, ড্রেস পরাতে, সাজাতে সত্যিকারেরই খুব ভালো লাগে। এটা আমার অনেক দিনকারই ইচ্ছে ছিল ভালো লাগা যে করব, কিন্তু সাহসও পাচ্ছিলাম না, আর ইয়েও হচ্ছিল না যে কী জানি করবো কি না। তারপরে না, এবার করি, অনেক দিনই হলো, এরপর করা যাক, নিয়ে মনস্থির করে নিয়ে তারপরে তখন নিয়ে এলাম। তারপর যখন আজকে তো পুজো হয়ে গেছিলো, তোমরা তো জানোই সকালে যেভাবে পুজো করেছিলো, দিয়ে আমি আবার সাদা ফুলও কিছুগুলো তুলে নিয়ে এলাম বাড়ির থেকে, যেহেতু গোপাল ঠাকুর সাদা ফুল প্রিয়, সাদা ফুলেরই পুজো হয় গোপাল ঠাকুরের। সেই তোমার নারায়ণ, তারপরে গোপাল ঠাকুর সাদা ফুলে পুজো হয়, তার সাদা ফুল তুলে নিয়ে এলাম। আর দুটো অপরাজিতাও খুব সুন্দর দেখতে লাগলো, বেশ ব্লু কালারটা ছিল, ডিপ ব্লুটা, তখন ওইটাই নিয়ে এলাম যে একটু সাজাবো বলে। আর একটুখানি দিয়ে দিলাম তুলসী পাতা, খুব গোপাল ঠাকুরকে নাকি তুলসী পাতা দিতেই হয়, নারায়ণ গোপাল ঠাকুরকে তুলসী পাতা না দিলে নাকি পূর্ণ নয়। তাই তুলসী পাতা দিয়ে নিয়ে দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এরপর সন্ধ্যের সময় আবার শয়ন করাবো। এখন পুজো দিয়ে দিলাম, একটু ভোগ দিয়ে দিই। তবে জানো তো কি, সেদিনে আমি যখন বাজার গিয়েছিলাম, বালিশটা নিলাম আর মানে বিছানা নিলাম আর সিংহাসনটা নিলাম, সেদিন আমি ঢাকা দেওয়া পাতলা একটা চাদরও খুঁজছিলাম, কিন্তু বলছে যে না ব্ল্যাঙ্কেট আছে, তো ব্ল্যাঙ্কেট তো এখন আর ঢাকা দেওয়া যাবে না, তখন আর নেওয়া হলো না। তখন তাহলে ঢাকা কী দেবো, এখানে আমাদের সামনের বাড়ি গোপাল রাখে, জিজ্ঞেস করলাম, বলছে না একটু পাতলা কিছু ঢাকা দিবি আমাকে বললো। তখন ঢাকা তাহলে কী দিই, দিয়ে সামনে আমাদের গ্রামে একটা দোকান আছে, ওখানে গিয়ে নিয়ে আর দুটো ছোটো ছোটো রুমাল নিয়ে এসেছি। তো রুমালগুলো নতুন আছে, তো আমাকে বলেছিল যে কেচে নিয়ে ব্যবহার করবি, তা কেচে নিয়ে আর এখন শুকুতে দিয়েছি, দেখি যদি সন্ধে অবধি শুকিয়ে যায় তো ভালোই, আর নাহলে কিছু একটা দেবো। দেখো আমার পুজো হয়ে গেলো, তোমাদের কাছ থেকে দেখালাম। আসলে অনেক দূর থেকে ক্যামেরাটা করেছিলাম, তো শ্যুট ভিডিওটা করেছিলাম, ওই জন্য তোমরা বুঝতে পারোনি। আর আমার গোপালটা খুবই ছোটো, 0 সাইজের গোপাল, তাই তোমরা বুঝতে পারোনি। তারপরে সমস্ত কাজ ওই পাশে গোপালের সব চান টান করিয়ে ড্রেস পরিয়ে আমি রান্নাঘর ঢুকে গেলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আজকে তরকারি কেটে নিয়েছিলাম। তো দেখো আজ আমি একটু ঝিঙে আলু পোস্ত কেটেছিলাম, আর এখানে ঘি করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর একটু মরলা মাছ এনেছিল সকাল সকাল, তো একটু মরলা মাছ নিয়েছি। এই মরলা মাছটা সর্ষে টমেটো পেঁয়াজ দিয়ে একটু করব। তো আমি আজকে খাবো না, শনিবার, ওদেরকে করে দেবো। চলো তার ঝটপট রান্নাটা করে নিই। দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় এখন 12টা বাজে, আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত, একটু টমেটো চাটনিও করে নিয়েছি, আর এখানে মাছ ভাজা একটুখানি রেখেছি, আর সর্ষে দিয়েও করেছি, আর টমেটোর চাটনি, ঘি করলা ভাজা, ডাল। যদি ছেলেরা যদি সর্ষে দিয়ে এটা না খেতে চায় তখন ওদেরকে ভাজাটা দেবো। এই দেখো মাছও আমার হয়ে গেছে, চলো আবার বাবাকে খেতে দিয়ে দিই। বাবাকে ছোটো মাছ দেবো না, বাবা ছোটো মাছ খেতে পারে না, গলায় লেগে যায় কাটা ফাটা, তখন সে বমি টমি করে অস্থির হয়ে যায়, ছোটো মাছ বাবা খেতে বাবা ডেকে দিই। দিয়েছি, আসুন। দিয়ে আমাদের খাওয়া দাওয়া করতে করতে হাঁসা ক্যাঁক ক্যাঁক করে অস্থির হয়ে যাচ্ছে, ওদের খুব প্রচণ্ড খিদে পেয়েছিল, দিয়ে একটুখানি মাছ দিয়ে নিয়ে ওদেরকে ভাতটা নামিয়ে দিলাম। ওরা ভাতটা খেয়ে নেবে, তারপরে বসে আমাদেরও সবারই খাওয়া হয়ে গেছে, তো একটু রেস্ট নেবো, আর বিকেলে সবে। চলো বিকেল 5টা বেজে গেছে, আমি একটু উঠে গেলাম, উঠে নিয়ে আজ একটু চা বসালাম। তো আজ আর জল দিলাম না, অনেকটা দুধ ছিল, তো ভাবলাম পুজোর দুধেরই শুধু চাটি করে দিয়ে ভালো লাগবে খেতে বেশ। তো চাটা বসিয়ে দিলাম, আর এই পাশে আমার ছেলে একটু পড়তে বসেছে, এখন ওকে পড়তে বসিয়ে নিয়েই আমি এলাম চাটা করতে। তুই পড়, আমি এখনই চাটা করে আসছি।
আর ওই পাশে আমি দুধটাও একটু গরম হতে বসিয়ে দিয়েছি, নইলে সেই সকালে দুধটা গরম করছি তো ফেটে যাবে, আর ফ্রিজে ঢোকায় না। তো এরপর দেখো আমি দুধটা চাটা করে নিচ্ছি। চলো বাবার জন্য আগে বিনা চিনি চাটা ছেঁকে নিই, তারপর তখন আমারটা আমার বরেরটা চিনি দেবো। আর তো ঘরে আর কেউ নেই, দাদা দিদিভাই তো নেই, তোমাদেরকে সকালেই বললাম। তো এখন আমরা তিনজনই চা খাবার। দেখো আমার চাটাও হয়ে গেল। চার দুধটা তো একটু শর্ট ছিল, তো ওই জন্য মানে ছাঁচামিটা তো ভালো করে ছাঁকা যাচ্ছে না, শর্টটা একটুই ছিল, তাতেও দেখছি অসুবিধে হচ্ছে। চলো বিস্কুট নিয়ে চা বিস্কুটটা খেয়ে নিয়ে আবার সে রান্নার দিকে। তার আগে মিঠুকে একটু বিস্কুটটা দিয়ে দিই, প্রচণ্ড চিৎকার করছে। সন্ধ্যের সময় আমি একটু নাইটিটা ছেড়ে একটু শাড়ি পরে নিলাম, যেহেতু আজ মানে শাড়ির ওই নাইটিটা পরে আর গোপালকে ছুলাম না, ওটা সে ভাত টাত খাওয়া নাইটি তো, তো ওই জন্য শাড়ি পরলাম। আর নাইটিগুলো সব ভিজে ছিল, শুকোয়নি, তো ভাবলাম একটু শাড়ি পরে নিয়েই করি। শাড়ি পরে নিলাম, দিয়ে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার। এরপর সে গোপালকে একটু শয়ন করাবো, তার আগে একটু খেতে দিয়ে দিলাম, দিয়ে খাইয়ে দেবো। বলে যে খাইয়ে দিতে হয়, জলটাও খাইয়ে দিতে হয়। এগুলো আমি জানতাম না, জানো তো, সবাইকে জিজ্ঞেস করে সবার সঙ্গে গল্প করে তবেই বুঝতে পেরেছি যে এইসব করতে হয়। তারপরে ভালো করে ঘুম পাড়াতে হয় একটু আদর করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।